সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে সম কাজে সম বেতন সম্ভব নয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে, এবং বিধানসভায় বলেছেন। কেন বলেছেন সেটারও ব্যাখ্যা দিয়েছেন। এবার সম কাজে সম বেতন এতদিন ধরে তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাহলে সেই দাবিতে জল ঢেলে দিল, এটা বলতেই হয়। তো সম কাজে সম বেতন না হলেও তাদের বেতন বাড়ানোর দাবিটা ন্যায্য। এই নিয়েই আজকের প্রতিবেদন। আমি শিবরাম সরকার যে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ুক, সমকাজে সম বেতন সম্ভব নয়, সেটা কেন নয় সেটা ব্যাখ্যা করে পরিষ্কার করে দিয়েছেন, এবং এই ব্যাখ্যাতে দ্বিমত হওয়ার কথা নয় পার্শ্ব শিক্ষকদের। কেননা শিক্ষামন্ত্রী কথায় যেটা বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না, পার্শ্ব শিক্ষক শিক্ষক পদ আলাদা, তাদের নিয়োগ পদ্ধতি আলাদা, তাই এক্ষেত্রে সমকাজে সমবেতন হয় না। তবে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য একাধিক জনহিতকর প্রকল্প রেখেছেন, তার সুযোগ সুবিধা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা পান বলে উনি জানিয়েছেন। এখানে বলবো সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন, আপনারা কি কি জনহিতকর প্রকল্পের সুযোগ সুবিধা পান পার্শ্ব শিক্ষক হিসাবে, কমেন্ট করুন কমেন্ট সেকশনে, অবশ্যই কমেন্ট করবেন। বাম আমলের পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই জন্য পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় না, এটা অভিযোগ রয়েছে। সেই সময়ে ছাত্র শিক্ষক রেশিও ঠিক রাখার জন্য পার্শ্ব শিক্ষক পদ তৈরি হয়েছিল, বেশিরভাগই রিটায়ার করেছে, এখনো 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছে। প্রাইমারির ক্ষেত্রে প্রায় টিচাররা 10,000 টাকা পান এবং আপারে 13,000 টাকা পান। আর আপনাদের ইপিএফ আছে, আর কি আছে, অবসরকালীন 5 লক্ষ টাকা, স্বাস্থ্য সাথী, নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি, এবং মহিলা প্যারা টিচারদের ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ, এগুলো পান। এর বাইরে কিছু পান? কমেন্ট করবেন। তো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে আশা ছিল সমকাজে সমবেতন, সে আশায় জল। তবে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সহকারী শিক্ষকের সমতুল্য বা নিয়োগ পদ্ধতি আলাদা হলেও একজন পার্শ্ব শিক্ষক সহকারী শিক্ষকের একটা পরিপূরক রূপে বিদ্যালয়ে কাজ করে। এর আগে বলেছি একজন সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক একে অপরের পরিপূরক। তো এই বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি অত্যন্ত কার্যকর হবে এদের জীবনযাত্রা মানোন্নয়নের জন্য। তো সেদিকে সরকার যদি নজর দেয় তাহলে এটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে সরকারের, কারণ বেশি নেই এরা সংখ্যায়, মাত্র 44,000, মাত্র 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন। তার মধ্যে আবার 26-এর আগে, ভোটের আগে অনেকে রিটায়ার হয়ে যাবে। তাই এর আগে রাজ্য সরকার বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন যথেষ্ট বাড়াচ্ছে। সমকাজে সম বেতন দিতে হবে না পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ঠিকই, তবে তাদের যেমন বাস কন্ট্রাক্টরদের বেতন বাড়ালো, অন্যান্য কর্মচারীদের বেতন বাড়ালো, কন্ট্রাকচুয়াল, এদের বেতনটা বাড়ুক। 10,000 টাকায় কোনো পার্শ্ব শিক্ষকের সংসার চলবে না, তাই এটা সম্মানজনক।
বেতন কতটা দিতে হবে সেটা সরকার জানে। তো সরকারের কাছে আশা করব যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সমকাজে সমবেতন নয় ঠিকই, তবে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা যেন সরকার মানবিক দিক দিয়ে ভাবে, এই আশা ভরসা সরকারের কাছে রাখবো। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি শিবরাম সরকার, আপনারা দেখেন নিমতিয়া দর্শন। ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। নমস্কার।